হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আমার বাসায় যাওয়ার ভিডিওটা তুলে ধরবো। গ্রামের বাড়ি থেকে আমি শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভ্যানে উঠে পড়েছি এবং ভ্যানে ওঠা ভাইটা আমাকে নিয়ে সে একা একাই চলতেছে। আমি সামনের দিকে যাচ্ছি। আমি আমাদের বাজার অতিক্রম করে সামনে গান্দেশ্বর স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি সেই স্ট্যান্ডে যাওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, আমাদের বাস আসবে একটা, সেই বাসে ওঠার জন্য। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আঁকাবাঁকা রাস্তা, তো সেই জন্য ভ্যানালা মামা অনেক সাবধানে গাড়ি চালাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি মিডিল পয়েন্টে একটা স্ন্যাপ নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। চারপাশে অনেক বাঁশঝাড়, মানে বন জঙ্গলের মতো। এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি গান্দেশ্বরের ভিতরে ঢুকে গিয়েছি বলতে গেলে। আমি কিছুক্ষণের পরেই আমি ভ্যান থেকে নেমে পড়বো। এই যে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটা ট্রাক চলে যাচ্ছে। রাস্তাটা আয়তনে অনেক ছোট, বাট দুইটা গাড়ি ক্রস করতে পারে। এই যে কিছুক্ষণ পরে আমি ভ্যান থেকে নেমে পড়বো এবং নেমে পড়ার পরে ভ্যানালা মামাকে আমি কিছু টাকা দিয়ে তারপর আমি বাসের জন্য অপেক্ষা করব। এই জায়গায় 10 মিনিট পর বাস আসে টেকেরহাট থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এবং আমি নেমে পড়তেছি। নামার পরে আমি তাকে টাকা দিব এখন। হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত স্ট্যান্ড, যে জায়গায় আমরা দাঁড়িয়ে থাকি বাসের জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমি নেমে পড়েছি। গাইজ দেখতে পাচ্ছেন এই যে বাস চলে এসেছে, সেই কাঙ্ক্ষিত লোকাল বাস, যে বাসে ঝনঝন ট্রেন চলেছে, এরকম একটা অনুভূতি। আমি একদম বাসের পিছনের সিটে বসেছিলাম, কারণ বাসটা পুরো ভরা ছিল, সেজন্য আমি সামনের দিকে বসতে পারিনি। কিছুক্ষণ পরে অবশ্য আমি সামনে গিয়েছিলাম, বাট ভিডিও করতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন বাসটা অনেক ফাঁকা, মানুষজন নামতেছে, আমি একটু দাঁড়িয়ে ভিডিও করতেছি। এটা আমাদের পুলিশ লাইন ছিল, এই জায়গাটায় বাসটা দাঁড়ায় 5-10 মিনিটের জন্য। তারপর এই জায়গা থেকে আমরা চলে যাব কুয়াডাঙ্গায় গিয়ে আমরা বাস থেকে নেমে পড়ব। আমি নেমে পড়ার পরে আমি সেই জায়গা থেকে আমি একটা রিক্সা নিয়ে আমি বাসায় চলে যাব। গাইস দেখতে পাচ্ছেন আমি কুয়াডাঙ্গা চলে এসেছি এবং লোকজন বাস থেকে নামতে শুরু করেছে। আমিও তাদের পিছন নামার উদ্দেশ্যে হাঁটতেছিলাম এবং আমি একটু ভিডিও ধারণ করতেছিলাম, ক্যামেরা বন্দি করতেছিলাম ভিডিওটাকে, যাতে আপনাদের সামনে আমার এই ভিডিওটা তুলে ধরতে পারি। গাইস আমি সেই বাসের দরজার কাছে চলে এসেছি এবং আমি বাস থেকে নেমে পড়েছি। বাসের বাইরে দেখতে পাচ্ছেন অনেক রিক্সা, ইজি বাইক ছিল, তারা ডাকাডাকি করতেছিল যাওয়ার জন্য, বাট আমি ইজি বাইকে গেলাম না। আমি রিক্সা মামাকে ডাক দিয়ে বললাম, মামা আমি বটতলাতে যাব, তুমি কয় টাকা নিবা? তারপর রিক্সা মামা বললো যে 30 টাকা নিব। তারপর আমি বটতলার উদ্দেশ্যে চলে যাচ্ছি। ওই জায়গায় আমার এক কাকা দাঁড়িয়েছিল। আমি ওই জায়গায় গিয়ে আমি বটতলাতে কম্পিউটারের দোকানে গিয়ে আমি অ্যাডমিশনের জন্য আমি ফর্ম ফিল আপ করবো কম্পিউটারের দোকান থেকে। দেখতে পাচ্ছেন আমি রিক্সায় করে চলে যাচ্ছি। রিক্সা থেকে বাইরের ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছিল। এই যে দেখতে পাচ্ছেন কত রমরমা দোকানপাটের ভিতর দিয়ে হাইওয়ের সড়ক ধরে আমি সামনের দিকে চলে যাচ্ছি। ভালো লাগতেছে, কারণ অনেক রৌদ্র মাখানো একটা দিন পেয়েছি, পরিষ্কার আবহাওয়া ছিল, শীতের রুক্ষতাকে ভেদ করে রোদের পরশ আমার গায়ে লাগতেছে, আমি শিহরিত হয়ে পড়তেছি। যে দেখতে পাচ্ছেন গাইজ আমি রিক্সা থেকে আরেকটা স্ন্যাপ নিচ্ছি, নিজে একটু হাসি মুখ নিয়ে আপনাদের দিকে লুক দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভালো লাগতেছে, ভালো একটা ফিল পাচ্ছি। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমি রিক্সা থেকে আশেপাশের কিছু ভিডিও করতেছি, যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারি সেই ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের জেলা শহরের কিছু ভিউ। গাইজ আমাদের সামনে একটা ব্রিজ, এই ব্রিজটি অতিক্রম করার পরেই আমাদের সেই জেলা শহরের বিখ্যাত একটি স্কুল, যে স্কুলটি নতুন শুরু হয়েছে, যেটা হচ্ছে ইংলিশ ভার্সন নামে পরিচিত। গাইজ দেখতে পাচ্ছেন এই যে সেই স্কুলটি, এটা হচ্ছে ইংলিশ ভার্সন স্কুল বলা হয়। এখানে আমাদের শহরের ভালো ছেলেমেয়েরা এখানে পড়ালেখা করে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক তারা এই স্কুলে ভর্তি হবেন, তাহলে এখান থেকেই ভালো ইংলিশের পারফরমেন্স নিয়ে বিদেশে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা চিপা রাস্তা ধরলাম। এই যে রিক্সা মামা আমাকে চিপা রাস্তা দিয়ে
সেই বটতলায় নিয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে শর্টকাট রাস্তা। যারা জানে না তারা অনেক দূর ঘুরে ওই জায়গাটায় যায়, আর ইনি জানে এবং চেনে, সেজন্য আমাকে শর্টকাটে ভিতর দিয়ে অল্প সময়ের মধ্যে আমাকে সেই বটতলাতে নিয়ে যাবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার বাম পাশে হচ্ছে থানা, এই যে দেখতে পাচ্ছেন ওই যে থানার ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু থানার সামনে তো সেই জন্য আমি ভিডিওটা স্কিপ করলাম। এই জায়গায় অনেকটা জ্যাম পড়েছিল, এই যে দেখতে পাচ্ছেন ট্রাক একটা ইজি বাইকের সংঘর্ষের মতো ঘটনা ঘটে গিয়েছিল, বাট অ্যাক্সিডেন্টটা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আমি সেই জ্যামটা কাটিয়ে আমি আরও সামনে চলে আসলাম, এবং রিক্সা মামা আরও দোকানপাটের ভিতর দিয়ে আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যাচ্ছে মামা, ভালোই রিক্সা চালাচ্ছে। আদ্র রাস্তা থাকা সত্ত্বেও আমি কোনো বাজে অনুভূতি পাইনি। এই যে দেখতে পাচ্ছেন আমি সেই কম্পিউটারের দোকানে চলে এসেছি, এবং এই জায়গায় এসে একটা সিনাপ নিলাম, এরপর আমি আমার কাজ করাবো। গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও করে নিচ্ছি নিজের আপনাদের দেখানোর জন্য। ওই যে দেখতে পাচ্ছেন ওই কম্পিউটারের ওই ভাইয়া, এই যে দেখতে পাচ্ছেন আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কম্পিউটারের দোকান থেকে। ওই যে হচ্ছে আমাদের সেই বটতলা, যে বটতলায় আমি এসেছি। এবং হ্যালো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাসায় চলে এসেছি, এবং বাসায় এসে আপনাদের একটি ভিডিও করে দেখাচ্ছি। আজকে এই পর্যন্ত গাইজ। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে